Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নেক্সট ভিডিও। বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা ভিডিওটা হচ্ছে যে কীভাবে আপনাদের ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা আপনাদের ফেসবুক পাসওয়ার্ডে যে চেঞ্জ করতে গেলে যে কোডগুলো আসে সেগুলো আপনাদের ফোন নাম্বারে কিংবা ইমেলে আসতেছে না। তো আপনারা কীভাবে সমাধান করবেন? এমনও হতে পারে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন। তো পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরে এখানে আপনার যে কন্ট্রোল ইনফরমেশনে এখানে আপনার যে নাম্বার এবং ইমেল দুটো দেওয়া আছে, সেখানে দুইটার মধ্যে একটা তো আপনি কোডটা পাচ্ছেন না। আপনি নাম্বারে কোড পাঠাচ্ছেন, নাম্বারে কোড আসতেছে না, বা ইমেলে কোড পাঠাচ্ছেন, ইমেলেও কোডটা আসতেছে না। এর জন্য আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারতেছেন না, বা পাসওয়ার্ড ভুলে গেছেন সেটা ফরগেট হিসাবে আনতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে আপনাদের সেই পাসওয়ার্ডটা ফিরে পাবেন, বা আপনাদের এখানে যে নাম্বারগুলো অ্যাড করা আছে সেগুলোতে কীভাবে আপনি এসএমএসটা পাবেন, বা সেই নাম্বার দ্বারাই কিন্তু আপনি সেই পাসওয়ার্ডটা সেট করতে পারবেন। 6 ডিজিট যে কোডটা রয়েছে সেই কোডটা যদি আপনি সেখানে টাইপ না করেন তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন না, বা আপনি ফরগেট করলেও আপনার পাসওয়ার্ডটা পাবেন না। অবশ্যই আপনাকে এসএমএসটা লাগবেই, সেটা ইমেলের মাধ্যমে কিংবা ফোন এসএমএসের মাধ্যমে, যেভাবে হোক না কেন এসএমএসটা আপনার প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফরগেট মারছি আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন 6 ডিজিট যে কোডটা আসার কথা সেটা আমার সিমে আসতেছে না, প্লাস যে ইমেল রয়েছে ইমেলও কিন্তু আসতেছে না, বা আমার পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা নতুনভাবে দিতে পারবো না, বা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো না। তার জন্য আমাকে এখানে অপেক্ষা করতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু আমি এই জায়গায় অপেক্ষা করে আছি, কোনো কোড আসতেছে না, বা এসএমএস আসতেছে না, ইমেলও আসতেছে না, প্লাস নাম্বারও আসতেছে না। তো আপনারা কী করবেন? এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে, একটা ব্রাউজার ওপেন করতে হবে। গুগল ক্রোম বা আদার্স আরও অন্য কোনো ব্রাউজার থাকলে সেটা ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি চাইলে সেই কাজটা করে নিতে পারবেন। তো আপনাকে এখানে facebook.com লিখতে হবে। জাস্ট আমি এফবি লিখলাম। এফবি লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লগ ইন সাইন আপ নামে একটি অপশন। তো এখানে ক্লিক করে দিলাম। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি যদি আইডি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে সেগুলো শো করবে, আর যদি না থাকে তাহলে আপনি এখানে লগ ইন টু আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেটা এখানে নাম্বারটা দিয়ে দিলাম। তো আমি নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে পাসওয়ার্ডটা আমার জানা নেই, তার জন্য ফরগেট পাসওয়ার্ড দিলাম। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা আবার আপনাকে দিতে হবে। তারপরে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে। করার পরে সেম অপশন চলে আসছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যে নাম্বারটা রয়েছে সেটাতে অবশ্যই কিন্তু কোড চলে যাবে। আর যদি আপনার সেই নাম্বারে কোড সেমভাবে না যায় তাহলে আপনি যে কাজটা করবেন, বন্ধুরা যদি আপনি এই কাজটা ফেসবুক থেকে করতে চান সেক্ষেত্রে আপনি কোডটা পেতেও পারেন, নাও পেতে পারেন। তো অবশ্যই যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে যদি আপনি এই কাজটা করেন, সেমভাবে এইভাবে কাজটা আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এভাবে করার সাথে সাথে এখানে যে কোডটা রয়েছে এই কোডটা কিন্তু আপনার সিমে চলে আসবে। সিমটা আপনার যে ফোনে লাগা থাকবে কেন সেই ফোনে কিন্তু সিম এসএমএসটা অবশ্যই চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2টা এসএমএস চলে আসছে। তো আপনাদের ক্ষেত্রে যদি ফেসবুক থেকে এই কাজটা করার পরে যদি এসএমএস না আসে তাহলে আপনার গুগল ক্রোম থেকে করার পরে কিন্তু এসএমএসটা পাবেন। আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনি এসএমএস এভাবেও না পান, বা ফেসবুকে যেভাবে আমি দেখালাম সেভাবেও যদি আপনি এসএমএস কোডটা নিতে না পারেন, তার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাদেরকে একটি নাম্বার অ্যাড করতে হবে বা ইমেল অ্যাড করতে হবে। নাম্বার আর ইমেলের দ্বারাই কিন্তু আপনি সেই কোডটা পেয়ে যাবেন, নিশ্চিত পেয়ে যাবেন, সেটা কোনো মিস হবে না। তবে নতুন কোনো নাম্বার অ্যাড করতে হবে বন্ধুরা। তাছাড়া এখানে আপনি দ্বিতীয়বার ট্রাই করে দেখতে পাচ্ছেন ট্রাই আনাদার ওয়ে। তো এখানে ক্লিক করবেন। করার পরে যদি আপনার ফেসবুকে ইমেল দ্বারা আপনার অ্যাকাউন্টটা সাইন আপ করা থাকে, আপনার ফেসবুকে যদি ইমেল অ্যাড করা থাকে, তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা। তো চাইলে আপনার ইমেলটা দিতে পারেন, ইমেলে টিক চিহ্নটা করে দেবেন। আমার এই আইডিতে কিন্তু ইমেল অ্যাড করা নাই, এর জন্য ইমেলটা এখন শো করতেছে না। তো অবশ্যই আপনার ইমেলে অ্যাড করে দিবেন, টিক চিহ্নটা ইমেলে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ করে দিবেন। দেওয়ার পরে আপনার যে ইমেলটা অ্যাড করা আছে সেটাতে দেখবেন, যদি পাসওয়ার্ড গেছে তাহলে অবশ্যই সেটা দেওয়ার পরে আপনার ফেসবুক রিকভারি করতে পারবেন আপনার পাসওয়ার্ড। আর যদি না যায় তাহলে আপনি বুঝবেন যে এইভাবে হবে না, আপনার নতুন নাম্বার বা ইমেল অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যে ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পরে আপনার হচ্ছে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। এই অপশনটাতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট ইনফরমেশনে ক্লিক করার পর এখানে আপনাদের ইনফরমেশনগুলো শো করবে, ইমেল এবং নাম্বার। তো ফার্স্ট হচ্ছে আপনার নাম্বারে যদি আপনার কোনো কোড না আসে তাহলে ওই নাম্বারে আপনার কোনো কোড আসবে না, প্লাস আপনার যদি ইমেলেও কোড না আসে তাহলে ওই ইমেলে কোনো কোড আসবে না। তার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আপনার অন্য একটা নাম্বার অ্যাড করবেন। এমন একটা নাম্বার এখানে অ্যাড করতে হবে আপনার যে নাম্বারে আগে ফেসবুক অ্যাকাউন্ট খোলা নেই, এমন একটা নাম্বার অ্যাড করতে হবে।
যদি সেটা আপনার নাম্বার না হয় অন্য নাম্বারও আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সে নাম্বারটা পরে চাইলে আপনি রিমুভ করে দিতে পারবেন। এখানে যে আপনার নাম্বারটা আছে সেটাই থাকবে, আপনি চাইলে তার নাম্বারটা পরে রিমুভ করে দিতে পারবেন, কিন্তু ফার্স্ট আপনাকে কোডটা নিতে হবে। তার জন্য আপনি যে কারো নাম্বার এখানে ব্যবহার করবেন। তো জাস্ট আমি একটা নাম্বার দিতেছি এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নাম্বারটা অ্যাড করে দিয়েছি, নাম্বারটা এখনও অ্যাড হয়নি। তো আপনি যে নাম্বারটা দিবেন সে নাম্বারটা কিন্তু একটা SMS কোড চলে যাবে 6 ডিজিটের। ওই কোডটা আপনি এখানে বসাবেন, বসার পরে কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এই যে নাম্বারটা আমি দিছি সেই সিমটা আমার এখন বন্ধ আছে, আর ওই সিমটা আমার কাছে এখন নাই, তার জন্য কিন্তু আমি এই কোডটা নিতে পারতেছি না, তার জন্য আমি কোডটা এখানে দিতে পারতেছি না। তো আপনারা অবশ্যই কোডটা দিয়ে কনফার্ম করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে সেই নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো যখন আপনার নতুন নাম্বারটা অ্যাড হয়ে যাবে তখনই কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা আপনি রিকভারি করে আনতে পারবেন বা ফরগেট দিতে পারবেন। এখন মূল কথা হচ্ছে আপনি যে নাম্বার আরেকটি অ্যাড করছেন, তো অ্যাড করার পরে ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিংস। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেন্ড। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি যদি আপনার পাসওয়ার্ড জানা না থাকে তাহলে ফরগেট দিয়ে আনতে পারবেন। আর তো এখানে ফরগেট অপশনে ক্লিক করবেন। তো ফরগেট অপশনে ক্লিক করার পর আপনাকে ফরগেট হিসেবে পাসওয়ার্ডটা নিতে হবে। তো এখানে কিন্তু অনেক নাম্বার শো করবে, আপনি যে নাম্বারটা এই মাত্র অ্যাড করছেন সেই নাম্বারটা লাস্ট কত সংখ্যা আছে সেটা আপনাকে মনে রাখতে হবে, সেটা আপনি এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন 66 এই নাম্বারটা কিন্তু আমি এখানে এখনই অ্যাড করলাম। তো এই 66-এ আপনি এখানে টিক চিহ্নটা দিবেন, দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটা ক্যাপচা চলে আসতে পারে, ক্যাপচাটা আপনাকে পূরণ করতে হবে। এটা মানে যেভাবে আছে সেভাবে আপনারা পূরণ করবেন, ঠিক আছে। মানে ক্যাপিটাল লেখা থাকলে ক্যাপিটালে দিবেন, আর যদি আপনাদের এখানে ছোটো হাতের লেখা থাকে তাহলে সেভাবে আপনাকে দিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো কন্টিনিউতে ক্লিক করে দিবেন ক্যাপচাটা দেওয়ার পরে, তারপরে এখানে একটু ওয়েট করবেন। এখন দেখবেন এখানে যে 6 ডিজিট যে কোডটা আবার চাচ্ছে এটা কিন্তু আপনার সেই সিমে কিন্তু চলে গেছে, ঠিক আছে। সেই সিমটা যদি আপনার এই ফোনে না থাকে বা অন্য কোনো ফোনে থাকে তাহলে দেখবেন সেই ফোনে কিন্তু কোডটা চলে গেছে। সেই ফোন থেকে কোডটা নেওয়ার পরে এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ করে দিবেন, দেওয়ার পরে আপনার সেটা ঠিক আছে, আপনার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে। তো বন্ধুরা সেমভাবে আপনারা ইমেলের দ্বারাও কাজটা করতে পারবেন। যদি আপনি আপনার ইমেল আরেকটি অ্যাড করেন তাহলে কিন্তু সেমভাবে আপনারা কাজটি করতে পারবেন। যদি আপনারা এখানে নাম্বার দিয়ে করতে না চান, তো নাম্বার দিয়ে করতে না চাইলে আপনি দেখতে পাচ্ছেন নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে, যাই হোক এটা আমি রিমুভ করে দেবো। তো যদি আপনি নাম্বার দিয়ে করতে না চান সেমভাবে আপনি ইমেলের দ্বারাই কাজটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল, তো আরেকটি ইমেল অ্যাড করবেন, ঠিক আছে। যে ইমেলটি অ্যাড করবেন সেই ইমেল একটি কোড যাবে, কোডটা বসার সাথে সাথে আপনার ইমেলটা অ্যাড হয়ে যাবে। এখন আপনি যদি ফরগেট পাসওয়ার্ড মারেন তাহলে আপনার যে ইমেলটা রয়েছে এটাতে পাসওয়ার্ড চলে যাবে, আর এখানে যে ইমেলটা রয়েছে এটাতে নাও যেতে পারে। নতুন যে ইমেলটা আপনি অ্যাড করছেন সেটাতে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড চলে যাবে। তো এই ছিল আজকের মূলত ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনারা অবশ্যই বুঝে গেছেন। তো এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।